এরে আমার যুবক ভাই, ইয়াকুব নবী চিন্তা করলেন আমার বিনিয়ামিনও তো ছোট, ওদের উপরে আর কথা বলার দরকার নাই। ইয়াকুব নবী আল্লাহরে জানায় দিলেন ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব নবী বললেন আয় আল্লাহ আমার তুমি ধৈর্য দাও। ইয়াকুব নবী যখন আল্লাহর কাছে সাহায্য চাইল, আল্লাহ এবার কয় জিবরাইল রে, জিবরাইল কই? জিবরাইল কই আছে? কয় না কেন? না কইলি তো সারা রাত বয়ান টন করার পরে যখন জামুকা, ও দাদা কোন জুলাইখা কি ছিল? কত মনে হয় বেটা সাওয়াল। মনে রাখতে হবে না, এই আল্লাহই জানে। এরকম তো তাফসীর করা যাবে, ফাঁক ফাঁক দিয়ে যাইগা নাকি? সারা রাত তো অর্ধেকে শেষ হবে না। পরে আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ বক্তা এবং শ্রোতার দিলের চাহিদা অনুযায়ী আল্লাহ পাক বয়ান বের করে দেন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার নবী ইয়াকুব আমি আল্লাহর সাহায্য চাইছি, ধৈর্য ধারণ করতে চাইছি, আর আমার ইয়াকুবরে নিরাশ করা যাবে না। দেখো এই তো বণিক দলেরা আসতেছে, এই তো মাত্রই দেখো একটা বালতি ফালায়া দিছে, পানি খুঁজতে খুঁজতে বালতিটা ফালাইছে, এই বালতিটার ভিতরে আর দেরি না করিয়া আমার ইউসুফ রে সুন্দর করে বসাইয়া দাও। সুবহানাল্লাহ। নবী ইউসুফকে যখন সুন্দর করে বালতির ভিতরে বসায় দেয়, একটা বালতির ওজন আর কি একটু পানির কি ওজন, এখন দেখে বালতির বিশাল ওজন। ডাক দিয়া সওদাগর এবার ডাক দিয়া বলে, তাড়াতাড়ি আয়, বালতির রশিটা এবার একটু টান দে। বালতির রশিটা টাইনে সবাই উঠায়। এমন সময় বালতির দিকে তাকায়, দেখে সূর্যের আলোর কি পাওয়ার, এর চাইতে কূপটা যার আলোয় আলোকিত হয়ে গেছে। ডাক দিয়া বলে, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। আল্লাহু আকবার। বলে তাকাইয়া দেখো সুদর্শন একজন গোলাম। আহারে নবী ইউসুফের চেহারাটা কত সুন্দর। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে যত সুন্দর বানাইছে, সব সুন্দরকে যদি এক জায়গায় করা হয়, সৌন্দর্যটা এক জায়গায় করার পর অর্ধেক করলে যে সৌন্দর্য, ওই সৌন্দর্য আমার আল্লাহ নবী ইউসুফরে দান করেছেন। সুবহানাল্লাহ। সবাই তো বিমোহিত হয়ে গেছে ইউসুফ নবীরে দেখা, গোলাম কোন জায়গা থেকে আসলো। ওই যে ভাইরা আবার আশেপাশে ঘুরতেছে, দেখি কুয়া থেকে কেউ উঠাই নিয়ে যায় কিনা। কুয়া থেকে যখন উঠাই নিয়ে যায়, দৌড়ায়া বাইরা এসে বলে, এইটা আমাদের গোলাম, আমাদের কথা শুনে না এরা পালাইয়া আইছে, সুতরাং তোমরা একে নিয়ে যাও, নিয়ে যাইয়া আবার খেয়াল কইরা রাখো, তা না হইলে পলায় চলে আসতে পারে। কারণ তাদের বড় ভয় ইউসুফ যদি আবার বাড়ি ফিরে যায়, তাদের আর পার পাওয়ার কোনো সুযোগ নাই। এরে আমার কলিজার টুকরো যুবক, এ আমার বুড়া বাবা, ইউসুফ নবীরে এবার সওদাগররা নিয়ে যায়। একই সাথে আস্তে আস্তে হাঁটে। হঠাৎ কইরা একটু পরে তাকাইয়া দেখে ইউসুফ নবী নাই। সবাই খুঁজে কই গেল, বালক কই? হঠাৎ করে তাকায় দেখে রে বালক একটা কবরে। রহিম وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই একসাথে বলেন না আল্লাহু আকবার।
إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم حرمت النار على من بكت من خشية الله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 একটু মহব্বতে আল্লাহ 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 যার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না জবানে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আশকারা মিল্লাতু মাযহাব জুদাস্ত আশকারা মিল্লাতু মাযহাব খুদাস্ত আশকারা মিল্লাতু মাযহাব জুদাস্ত আশকারা মিল্লাতু মাযহাব খুদাস্ত इश्क़ आशो लस्ते को चूबर फरूक इश्क़ आशो लस्ते को चूबर फरूक हर से चीज जुमला माशू अस्सूक हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई जन्नत दो ज़ुख से यार अब मैं क्या करो आरज़ू है मैं तुझे देखा करो या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तो मेरा माबूद है या इलाही तो मेरा माशूक है। जोरे जोरे पड़ी मरहबा। अल्हम्दुलिल्लाह। আমতলা যুব সমাজের উদ্যোগে এবং এলাকার মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে আজ 24শে ডিসেম্বর রোজ মঙ্গলবার 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রাসেল শিকদার, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হিরুয়ার রহমান মোল্লা, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা একরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে সকলের জন্য দোয়া, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরা ইউসুফ থেকে 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। জোরে পড়েন আমিন। আজকে মাহফিল পেয়ে খুশি না বেজার? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? সবাই খুশি। আজকে এরকম মাহফিল হোক, আমরা সবাই চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? শোনো শোনো নাজিরপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন। মারহাবা বলেন, এই পাশ থেকে বলেন, সবাই একসাথে বলেন মারহাবা।
শোনো শোনো নাজিরপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরও মাহফিল আয়োজন। আরে ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলের প্রধান অতিথি ভাই জনাব মোহাম্মদ হেরওয়ার রহমান সাহেব তাই। আরো আছে এই এলাকার মুসলমান সবাই, আরো আছে আমতলার মুসলমান সবাই। সবাই আমরা নবীর সাথে জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাত উঠান সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো আমতলাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরও মাহফিল আয়োজন। আরে ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলের প্রধান বক্তা ভাই মুফতি লিয়াকত হোসাইন জিহাদিকে দেখছেন গো সবাই, ঠিক না? আওয়াজ হয় না জোরে, ঠিক না? দেখছেন গো সবাই। সবার সিনায় মালিকেরও কালাম আছে তাই, সবার সিনায় নবীজিরও প্রেম আছে তাই। নবীর সাথে সবাই আমরা জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন সবাই। এরে নাজিরপুরের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এরে আমার পর্দার আড়ালের মাগা, ও যুবক এখনো ময়দানের অনেক জায়গা খালি রে। আয় না আয়, দোকানপাট আড্ডা বাদ দিয়া যদি ময়দানে বসে যাইতে পারো, আমার নবী জানাইয়া দেয় ময়দানে বসতে দেরি আল্লাহর ওলি হইতে দেরি হবে না। আওয়াজটা ফেটে যাচ্ছে, আওয়াজটাকে একটু লাইন করেন ভাই, ঠিক আছে? এই জন্য যুবক বড় দামি বিষয় নিয়ে আজকে আলোচনা। কারণ সূরা ইউসুফ এমন একটা ঘটনা, যে ঘটনার ব্যাপারে আমার আল্লাহ জানাইয়া দেয় আহসানাল কাসাস। আল্লাহ বলে উত্তম একটা ঘটনা। মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা। এর যুবক আল্লাহ পাক এই উম্মতের জন্য এই ঘটনাটা নাজিল করেছেন। কারণ এই ঘটনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতে আয়াতে শিক্ষা আছে না নাই? এই সূরার শানে নজুল কি জানো? শানে নজুল বড় দামি। কারণ আরবের জমিনে আমার মায়ার নবী যখন এক আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহর কালাম শোনায় শোনায়, কোরআন তো এমন একটা দামি জিনিসটা যুবক, বুঝলেও চোখে পানি আসে, না বুঝলেও চোখে। মুমিনেরও যেমন হৃদয়ে আঘাত করে, বেঈমানেরও হৃদয় কিন্তু আঘাত করে। এজন্যই তো আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কালামে জিন্দ
দা কুরআন হাকিম হিকমত উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাযারাত আনহু আফহামুর রিজালি। এরা নাজিরপুরের যুবক, আমার কোনো বানানো কথা না, আমার আল্লাহ জানাইয়া দেয়। আল্লাহ আমার বলে, ও জিহাদি নাজিরপুরের আমতলার মানুষগুলার জানায় দে, ইমানদারের দল যারা মেনে নিছে আমি তাদের আল্লাহ, এরা যখন আমার কোরআন শুনবে আমি ওদের ইমানের ভিতরে পাওয়ার বাড়ায়া দিব। এই জন্যই তো দেখা যায় যেই যুবক কখনো নামাজ পড়ে না, সুন্নত মানে না, কিন্তু আল্লাহওয়ালাদের 2 ঘন্টা 2.5 ঘন্টার বয়ানে দেখা যায় যুবকের চেঞ্জ হয় কি হয় না? এই তো বললাম যুবক, এইটা হলো ইমানদারের দিল তাজা হয়, ইমান বেড়ে যায়। এবার আসেন বেঈমানের ইমানটা খারাপ লাগতেছে আপনাদের? চলবে চলবে 1 ঘন্টা হলে হবে তো ইনশাআল্লাহ? 1 ঘন্টা হলে হবে? সারা রাত এ কয় কি দেখছে? তাহলে এই গলা তো আর কালকে চালানো যাবে না, সব আজকে আমতলা থুয়ে যাবো নাকি? আল্লাহ চালাবে, দাদাই কইছে আল্লাহ চালাবে। আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। কোরআন যখন বেঈমান শুনে রে যুবক, বেঈমান শোনার পরেও বেঈমানের দিল নরম হয়ে যায়। আবু জাহেল যখন দেখলো যারাই কোরআন শোনে কোরআনের আলোয় আলোকিত হইয়া মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু জাহেলের মেজাজ গরম। আবু জাহেল উতবা শাইবা এবার দৌড়ে যায় ওই জামানার সবচাইতে বড় সাহিত্যিক কবি যে তার দরবারে, তার নাম হলো লাবিব। লাবিবের প্রশংসা আমার আল্লাহর নবীও অনেক জায়গায় করেছে। আবু জাহেল গিয়া বলে, ও লাবিব, মুহাম্মদ একটা কোরআন বানাইছে, নাউজুবিল্লাহ বলেন। ওই কোরআন যেই শুনে সেই মুহাম্মদের কালিমা পয়রা ফালায়, আমাদেরকেও একটা কোরআন বানায় দাও, কেউ যেন আর মুহাম্মদের কোরআন না শোনে। লাবিব এবার ডাক দিয়া কয়, আবু জাহেল, কোরআন যদি বানাইতে চাও একটা সিম্বল লাগবে, একটা ক্যাটালগ লাগবে, সিম্বল ছাড়া আমি বানাইতে পারবো না। আবু জাহেল ডাক দিয়া বলে, সিম্বল আছে। লাবিব বলে, সিম্বলটা কই? বলে, সিম্বল হলো মুহাম্মদের কাছে। লাবিব বলে, আবু জাহেল আমারে নিয়ে যাও। আবু জাহেল যখন লাবিবরে নিয়া আমার মায়ের নবীর সামনে হাজির, আরে আমার মায়ের নবীর তো এমন একটা চেহারা যার কোনো তুলনা পৃথিবীতে দেওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? আমার নবীর সামনে গিয়া লাবিব হাজির। ও মুহাম্মদ, আবু জাহেল বলছে একটা কোরআন বানাবে, একটা সিম্বল দাও। আমার নবী ডাক দিয়া কয়, লাবিব রে, বড় বড় সিম্বল দিব না, সূরা বাকারার মতো বড় সূরা দিব না, সূরা আলে ইমরানের মতো বড় সিম্বল দিব না, সূরা ইউসুফের মতো সিম্বল দিব না। ছোট্ট একটা সূরা, 114 সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার। আমার মায়ের নবী লাবিবের সামনে যখন এই সূরাটা তেলাওয়াত করে রে যুবক, আমার নবী তাকাইয়া দেখে লাবিবের চোখ বেয়ে বেয়ে পানি। আবু জাহেল ডাক দিয়া কয়, লাবিব, ব্যাপারটা তো বুঝলাম না, তোর চোখ বেবে কেন পানি? লাবিব ডাক দিয়া কয়, আবু জাহেল শোন, তুই তো বলছো এটা মুহাম্মদের কোরআন। না না না, আমার আর বুঝতে বাকি রইল না, যিনি তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কোরআনটা সেই আল্লাহ। লাবিব হাতটা লম্বা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবিটা ক্ষমা করে দেন, আমি লাবিবরে তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কোরআন যেমন মুসলমানদেরকে
আকর্ষণ করে। বেঈমান যখন কোরআন শুনে তখন এই কোরআন কি করে, বেঈমানদেরকেও আকর্ষণ করে। আপনাদের মনে আছে, আপনাদের তাফসির রেখে গেছিলাম কোথায়, মনে আছে আপনাদের? হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন দাদা চাচার জেহেনটা কি পরিমাণ পরিষ্কার, আর আমাদের জেহেন। তারপরও সংক্ষেপে পিছন থেকে একটু ঝালাই করে দিলে আরো ক্লিয়ার, ঠিক না? পুরাপুরি 100 কারা কারা রাজি শুনতে? সবাই সবাই, আল্লাহ সব হাতগুলা কবুল করেন। এর যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী যার নাম হলো ইয়াকুব। ইয়াকুব নবীর একটা সন্তান ছিল, 12 জন সন্তানের মধ্যে একজনের নাম হলো নবী ইউসুফ। ইউসুফ নবীর পুরা ঘটনাটা আল্লাহ পাক একটা সূরার মধ্যে তুলে ধরেছেন। মুসা নবীর আলোচনা অনেক সূরার ভিতরে পাওয়া যায়। ইব্রাহিম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধুর আলোচনা অনেক সূরার ভিতরে পাওয়া যায়। শুরু থেকে শেষ পর্যন্ত ইউসুফ নবীর ঘটনা আল্লাহ পাক একসাথে সুবিন্যস্ত আকারে আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। কেন? কারণ ইহুদিরা যখন দেখলো শানে নাজুল কি এই সূরা নাজিলের, যে মুহাম্মদ মানুষকে ঐশী বাণী দিয়া মানুষকে এক আল্লাহর পথে ডাকে, কোনো অবস্থায় মুহাম্মদ রে আটকানো যায় না, মুহাম্মদকে ঠেকানো যায় না, মুহাম্মদের জবান বন্ধ করা যায় না। কারণ মুহাম্মদ রব মানে কাকে? এর জোরে কর, এর জোরে কর। একবার আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ আপনার আমার এক ডাকের জবাব দিবে 70 বার। সুবহানাল্লাহ, জোরে কর। একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক দুনিয়া আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেকি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলছেন তো জান্নাতের ভিতরে একটা গাছ লেগে গেছে, গাছের একটা পাতা কত বড় হবে বলে, একটা ঘোড়া 500 বছর দৌড়ায়া একটা পাতা অতিক্রম করতে পারবে না। আটু জোরে কর সুবহানাল্লাহ। অনেক কাকা দাদা কয়, তুমি যাই কও, ওই তোমার চাচি কইছে জবান খুললেই খবর আছে। এরকম করা যাবে? হ্যাঁ, যত তাসবিহাত পড়বেন তত বরকত দিবেন কে? বরকত দিবেন কে? যারা হজে ওমরায় বিভিন্ন কাজে সৌদি গিয়েছেন, দেখবেন সৌদিয়ান যারা আছে, আল্লাহ বিল্লাহ তাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বেশি পড়ে। আর বাঙালি এগুলো পড়তে চায় না। বাঙালি পারে, চায়ের দোকানে যদি বসাই দেওয়া, ওরে আল্লাহ, চা চাই তো মিনিস্টার। কথা কন, চার দোকানগুলো ছোটখাটো একটা সংসদ ভবন, কিন্তু এখানে যারা বক্তা আছে, একটা শুরু হয় আর একটা শেষ হওয়ার আগেই আরেকজন শুরু করে। কথা কন ঠিক কিনা? তাহলে আজকে কথা বলবো কার জন্য? সবাই বলেন। আমার আপনার জবানটা দিলেন কে? কে দিলেন? এখনো সবাই বলে না, একটু বলেন কে দিলেন? তাই যে আল্লাহ জবান দিয়েছেন ওই আল্লাহর প্রশংসাই তো জবানটা খরচ করার দরকার। কথা কন ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। তো ইহুদিরা পরামর্শ নিয়েছে যে মুহাম্মদকে কোনো অবস্থায় আটকানো যায় না, কি করলে করা যায়? তখন ওই মক্কা নগরের কিছু লোক বলে, যাও মদিনায় চলে যাও, মদিনায় ইহুদিরা আছে, তাদের থেকে কিছু পরামর্শ নিয়ে আসো, তাহলে আটকাইতে পারবা। সত্য নবী কিনা এটা যাচাইয়ের জন্যে তারা গিয়ে বলছে, আমাদেরকে পরামর্শ দেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে তো এমন এমন কথা বলে, নবী দাবি করে। এমন সময় ইহুদি পণ্ডিতরা জানায় দেয়, তাকে গিয়ে প্রশ্ন করবা, ইতিপূর্বে একজন নবী ছিলেন, খালি এতটুকু ইঙ্গিত করবা, সেই নবী সম্পর্কে আপনি কি জানেন? আমার নবী তো কিছুই জানে না। আমার নবী আস্তে করে ধ্যান ধরেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়া হুবহু পুরা ঘটনার বিবরণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই ঘটনার বিবরণ আমরা শুনব, কারণ আপনারা জানেন আমি আপনাদের সামনে আলোচনা করেছি ইউসুফ নবীর মা ছোট্টবেলা রেখেই মারা যায়। ইউসুফ নবীর 2 জন মা, একজনের গর্ভ থেকে 10 সন্তান, আর একজনের গর্ভ থেকে 2 সন্তান।
ইউসুফ, আরেকজনের নাম হলো বিনিয়ামিন। এটা স্বাভাবিক কথা, যেই সন্তানের মা মারা যায় ওই সন্তানের ব্যাপারে বাবার দরদটা একটু বেশি থাকে, বাবার মায়াটা একটু বেশি থাকে। ইয়াকুব নবী সন্তানের মায়ার কারণে ইয়াকুব নবী কোথাও বেড়াইতে যায় না, কোথাও গিয়ে একটা রাত থাকে না, কারণ তার বড় ভয় আজকে যদি আমি আমার সন্তানগুলারে রাইখা যাই, আমার সন্তানের তো মা নাই, আমার এই সন্তান কাকে গলা জড়ায় ঘুমাবে। এর যুবক বয়ানটা কানটা খুলে শুনবি রে যুবক, তোমাদেরকে কলজা দিয়ে ভালোবাসি আমি। মনে রাখবা পৃথিবীর জমিনে মায়ের মতো বাবার মতো কেউ হয় না। কেউ যদি বলে মায়ের মতো বাবার মতো হয়, আল্লাহর কসম একবার নয় রে দুইবার নয়, 1000 বারও যদি বলি সেই কথাটা ভুল। কারণ আমার আল্লাহ বলেছেন মায়ের মতো তোর দুনিয়ার জমিনে আপন কেহ। আরো জোরে বলেন, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই ব্যথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি ভুলে থাকা যায়। মা গো মা, ও গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। ঠিক না? যাদের মা নাই, আজকে তো মায়ের বয়ান করবো না, ওদিকে যাওয়া যাবে না, টান মারলে আবার তো আসল আলোচনা ছুটে যাবে। ঠিক কিনা? কোরআন তো এমন একটা আকর্ষণ, লাইন যেদিকে যাবেন সেদিকে খালি মজার মজা। আর কারণ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর একটা অংশই আছে, সেটা কি বলেন? যারা বলেন এটা আমার আল্লাহর অংশ। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহর অংশ। আল্লাহ যা বলেছেন, আল্লাহর জবানের কথাগুলো আমি আপনি তেলাওয়াত করতেছি। আল্লাহু আকবার বলেন। সন্তানের প্রতি বাবার দৌড় বেড়ে যায়। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে কোথাও যায় না। সন্তানকে কে গোসল করাবে, সন্তানকে কে খাওয়ায়া দিবে, বাবা মাঝখানে থাকে। এক পাশে ইউসুফ আর এক পাশে বিনিয়ামিন বাবারে জড়ায় ধরে। সন্তানের জড়ানোটারে কত মজা। আল্লাহ পাক আমাকে 3টা ছেলে দান করেছেন, একটা মেয়ে দান করেছেন। মেয়ের বয়স 2.5 মাস। মাহফিল শেষ করে রাত 1টায় যদি ঢুকি, গাড়ির আওয়াজে সন্তানগুলার ঘুম ভেঙে যায়। আমার জন্য গেটে চাবি নিয়ে আসে, বাবা দরজা খোলো। যখন শুয়ে পড়ি, সন্তানের দিকতে একটা ও দিকতে একটা ঠাইসে ধরে একটা পিঠের উপরে। এর মধ্যে যে কি মজা! এই জন্যই তো আমার আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনা। আল্লাহ বলেন সন্তান এবং সম্পত্তি হলো দুনিয়ার সৌন্দর্য। ইয়াকুব নবী কোন জায়গায় রাত্রি কাটায় না, সন্তানদেরকে নিয়ে ঘুমায়। বাকি যে 10 জন সন্তান আছে, এই সন্তানরা এটা পছন্দ করে না। আমার বাবা ওদেরকে নিয়ে কেন ঘুমাবে? আমরাও তো বাবারে একটু জড়ায় ধইরা ঘুমাইতে পারি। যদিও আমরা বড় হয়ে গেলাম, আবার কেউ কেউ ধারণা করে বাবা যেহেতু এদের 2 ভাইকে একটু বেশি মহব্বত করে, মনে হয় সম্পদের মালিক বাবা এদের 2 জনকে বানায় দিবে। এরা যুবক, বাবা একটা সন্তানকে একটু বেশি ভালোবাসলে অন্য সন্তানের এই ধরনের দিলের মধ্যে
কুকল্পনা আসতে পারে না, এমনটা আনা যাবে না। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওঠার পরে বলে, বাবা, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি, শুরু হয়ে গেল, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। সব আয়াত তেলাওয়াত করা যাবে না, তাহলে সামনে আগাইতে পারা যাবে না। কিছু মাঝখানে কয়েকটা আয়াত তেলাওয়াত করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, বাকি তাফসির এটাই চলবে। কারণ ওই পর্যন্ত আগে যেয়ে তারপর আগাইতে হবে, ঠিক নাকি না? কারণ অনেকে আছে, নতুন মানুষ আছে না নাই, হুজুর কোন জায়গা থেকে আলোচনা করলো, ডান বাম কিছু বুঝলাম না। তারপর আজকে অনেক আগের থেকে বলে নেই, অনেক ফাঁকা ফাঁকা মাইরে চলে যাব, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে, ঠিক কিনা? সন্তান এবার বাবার ডাক দিয়া কয়, বাবা, মজার একটা কথা শোনেন গো বাবা। বাবা বলে, সন্তান বলো। বাবা, আজকে আমি স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমি ইউসুফকে সাজদা দেয়। বাবার সাথে সাথে মুখের মধ্যে হাত দিয়ে বলে, বলিও না, কারণ বাবা তুমি যে স্বপ্নটা দেখেছ স্বপ্নটা বড় দামি। কিন্তু পরের আয়াতে আল্লাহ বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাগসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, বলে এই স্বপ্নের কথা বলিও না, তোমার ভাইরা জেনে ফেলবে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন, ঠিক কিনা বলেন? আরে এক বাবা মায়ের 5টা ছেলে, বাবা এই ছেলের একটা বয়স বানাইছে ধরেন 25 বছর, আরেকটার বয়স 23 বছর, আরেকটার বয়স 21, আরেকটার বয়স 19, আরেকটার বয়স কত হবে 17, আরেকটার বয়স 15। এত বছর সন্তানগুলারে বাবা পালে, কোনদিন এক ভাই আরেক ভাইয়ের গায়ে হাত দেয় না। কিন্তু যখন বড় ছেলেটাকে বিবাহ দেওয়া হয়, রমণীটা যদি চেহারায় সুন্দরী হয়, কলজেটা যদি কালা হয়, 6 মাসের মাথায় সংসারে গ্যাঞ্জাম আসে না? আসে না? নাই, আসে। আবার অনেক সংসারে কোনো গ্যাঞ্জাম হয় না। এর যুবক ভাই ভাই, রক্তের বন্ধন অনেক সময় নারীর কারণে ছিন্ন হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় নারীর কারণে বন্ধনটা অটুট থাকে। বাবা এবার ডাক দিয়া কয়, সন্তান আওয়াজটা বেশি করিও না, কারণ এই আওয়াজ তোমার ভাইরা যদি জানতে পারে তোমার জন্য বিপদ হতে পারে। এরপরে নবী ইয়াকুব জানাইয়া দেয়, এ ইউসুফ কানটা খুলে শুনো, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন। শুধু মনোনীত না, স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞানও আল্লাহ পাক তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী 61টা ভাষায় পারদর্শী ছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে পড়েন সুবহানাল্লাহ। এরে আমার কলিজার টুকরা যুবক, এ আমার বুড়া বাবা, ইউসুফ নবীকে ইয়াকুব নবী বড় মহব্বত করে। সন্তানদের আর ভালো লাগে না, সব সন্তানদের তার বউরা ফুসলায়। হইতে পারে তোমার ভাই ইউসুফকে তোমার বাবা কিছু দিবে যা তোমাদেরকে দিবে না, তাড়াতাড়ি ইউসুফকে একটু তোমার বাবার কাছ থেকে একটু সরায় দাও। স্ত্রীদের পরামর্শ সংক্ষেপে বলে যায়, সব সন্তানেরা বাবার সামনে হাজির। ডাক দিয়া কয়, ও বাবা, মনে হয় আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না,
বাবা এবার ডাক দিয়া বলে, কে বলেছে সন্তান আমি ইউসুফের ব্যাপারে তোমাকে বিশ্বাস করি না? বলে, যদি আপনি বিশ্বাস করতেন তাহলে আমার ভাই ইউসুফকে তো আমাদের সাথে খেলাধুলায় দিতেন। এরা যুবক এইভাবে যখন অন্য অন্য সন্তানেরা আবদার করে তাহলে তো আমাদের সাথে একটু খেলাধুলায় দিতেন। বাবার দিতে মন চায় না, কিন্তু সন্তানের আবদারের কারণে এবার না দিয়েও পারে না। বাবা এবার ডাক দিয়া কয়, সন্তান রে, ইউসুফ রে তোমাদের খেলার সাথী হিসেবে দিয়ে দিলাম, তবে একটা খেয়াল রাই করে বাবা, তোমরা যেই জায়গায় যাও কোন নেকড়ে বাঘ যেন আমার সন্তানটারে খায়া ফেলায় না। আমার সন্তানটারে যদি খায়া ফেলায় আমি সহ্য করতে পারবো না। সন্তানেরা বলে, বাবা নাহনু উসবাহ, আমাদের তো এক একজনের শক্তি বাঘের মতো, মানে বড় শক্তিধর আমাদের গরু, বাঘ আমাদের কাছে আসার সুযোগ পাবে না। সন্তান ইউসুফকে এবার দিয়ে দেয়। 10 ভাই আজকে বড় খুশি, ইউসুফ রে পাইছি পাইছি। বাবার সামনে থেকে ইউসুফ রে কান্দে করে নেয়, বাবা রে তোমার এই সন্তানটারে মাটিতে পা রাখতে দিব না। বাবা বাড়ির দরজা থেকে তাকায় আছে, দূর পাহাড়ে আমার ইউসুফ রে নিয়ে যায়। যত দূর পর্যন্ত ওরাও পিছনের দিকে তাকায় দেখে বাবা আছে, তত সময় ইউসুফের সাথে খারাপ ব্যবহার করে না। কিন্তু যেই জায়গাটা বাবা আড়াল হয়ে যায় ওই জায়গায় ইউসুফ রে গিয়া ঘাড় থেকে ফেলায় দেয়। ইউসুফ ডাক দিয়া কয়, ভাই রে ব্যাপারটা তো বুঝলাম না, বাবারে কি কইলা, কামটা কি করলা? বলে, চুপ কর, তোর কিন্তু আরো বড় বিপদ। এবার এই ভাইগুলা إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাই এক একজন বলা শুরু করে, ওরা হত্যা করে দাও। আরেকজন বলে, না রে ভাই না, আমার আব্বার প্রিয় ইউসুফ রে তোমরা হত্যা করিও না। এক ভাই বলে, হত্যা করার দরকার নাই। قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। বলে, ভাই রে ইউসুফ রে হত্যা করিস না রে, কারণ ইউসুফ বাবার বড় দামি সম্পদ। বড় ভাইয়ের নাম হলো ইয়াহুদা, বড় ভাইয়ের মধ্যে বাবার মায়া থাকে। ইয়াহুদা ডাক দিয়া কয়, ভাই ইউসুফ রে মারিস না রে, দেশান্তর করে দেওয়ার দরকার নাই। দেখ একটু সামনে একটা কুয়া আছে, কূপের মধ্যে একটু ইউসুফ রে ফালায়া দে। যেই কূপটা 60 ফিট গভীর, যার 40 ফিট খালি, বাকি 20 ফিট হলো পানি। ইউসুফ নবীর জামাটা ভাইরা খুইলা ইউসুফ নবীর যখন কুয়ার ভিতরে ফালায়, ইউসুফের বাবা যদিও না দেখে, ইউসুফের আল্লাহ তো দেখে। ইউসুফের আল্লাহ এবার জিবরাইলের ডাক দিয়া কয়, এ জিবরাইল তুমি কোথায়? বলে, আল্লাহ আমি আপনার পাশে 7 আসমানের কাছে। বলে, জিবরাইল রে
আজকে তোর পাওয়ার কত আমি দেখতে চাই। ওই যে তাকাইয়া দেখ আমার পয়গম্বর আমার ইউসুফ রে কুয়ার মধ্যে ফলায় দেয়। আমার ইউসুফ কুয়ার পানির ভিতরে পড়ার আগে আগে আমার ইউসুফের নিচে একটা জান্নাতি কাঠ ধইরা ইউসুফকে স্থির করা। জিবরাইল হাজির হয়ে গেছে। ইউসুফ নবী নিচে যাওয়ার আগে আগে জিবরাইল হাজির। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছে না নাই? আমার আপনার বিপদে আল্লাহ আসবে কি আসবে না? আল্লাহ ফেরেশতা পাঠাবে কি পাঠাবে না? জিবরাইল হাজির। ইউসুফ নবী স্থির হয়ে গেছে, কোনো কষ্ট নাই। জিবরাইল বলে ভাই ইউসুফ কোনো টেনশন করিও না, তোমার আল্লাহ তোমার সাথে আছে। এমন সময় আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল ইউসুফ বড় দামি বড় দামি, ইউসুফের পরনে কাপড় নাই রে। আমার কোন নবী কখনো উলঙ্গ থাকবে না, থাকতে পারে না। আমার নবীদের একটা লজ্জা আছে। আল্লাহ এখন কই কাপড় পাবো? বলে ওই জান্নাতের ভিতরে কত কাপড়, আল্লাহ জান্নাতে গেলে তো দেরি হয়ে যাবে। আল্লাহ বলে জিবরাইল রে তাকাইয়া দেখ আমার ইউসুফের মাজার ভিতরে একটা তাবিজ আছে, ওই তাবিজটা একটু খোলো। ওই তাবিজের ভিতরে একটা জান্নাতি কাপড় আছে। আল্লাহু আকবার, আর ধরে পড়েন আল্লাহু আকবার। এই কাপড়টা কোন কাপড় জানো? ওই যে নমরুদে যখন ইব্রাহিমরে আগুনের মধ্যে ফালাইবে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে চায়, এমন সময় ইব্রাহিমকে যেই জায়গায় রাখা হলো চরকির এক পাশে, কোন দিক থেকে কোন দিকে যাবে? আল্লাহু আকবার। এত কষ্ট করে আগুনের মধ্যে ইব্রাহিমরে ফালাইতে যায়, ফালাইতে পারে না। কারণ চরকি যেটা ঘোরায়, ঘোরানোর মালিক একটু জোরে কর, আরো জোরে কর। আগুন কত উপরে জানো? আগুনের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, মুহূর্তের মধ্যে পাখিটা ভুনা হয়ে জমিনে পড়ে যায়। এত কঠিন আগুনের কাছে বেঈমানরা কেমনে থাকবে? দূর থেকে চরখা দিয়া ইব্রাহিমকে ফালাবে। ইব্রাহিমের শরীরের যেই কাপড় নিজের জন্মদাতা পিতা আজর নিজে টানিয়ে টানিয়ে খুলছে। নাউজুবিল্লাহ। আজর জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জাহান্নামী। নবীর বাবা হয়েও, নবীর বাবা হয়েও জাহান্নামী। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জান্নাতি না জাহান্নামী? বলে জাহান্নামী। তাইলে বোঝা গেল নামে মুসলমান যারা, কামে যদি না থাকে তারা জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, এই কথাটা বলার জন্য ওটা বললাম। নিজের সন্তানের সতরের কাপড় গুলা বাবা টানিয়ে টানিয়ে খুইলা রাখছে রে যুবক। সন্তান কত বলছে বাবা রে আগুনের মধ্যে দিবা দাও, কিন্তু আমার পরন থেকে কাপড়টা খুলিও না। কে কার কথা শোনে? কারণ মিস্টার নমরুদ বলছে তাড়াতাড়ি কাপড়টা খোল। ইব্রাহিমকে যখন উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে ফালায়, এমন সময় আল্লাহ জিবরাইল রে ডাইকে কয় জিবরাইল রে জান্নাত থেকে একটা কাপড় নিয়া আমার ইব্রাহিম রে পরায়া দে। ওই যে কাপড়টা পরায়া দিয়েছিল ওই কাপড়ের গুণ হলো টান দিলে বড় হয়, ভাঁজ করলে ছোট হয়ে যায়। আল্লাহ পাক জান্নাত থেকে ইব্রাহিমকে যেটা দিছে, ইব্রাহিম নবী এই কাপড়টাকে সুন্দর করে পেঁচায়া তার সন্তান ইসহাকের মাজায় বেঁধে দিয়েছিল। ইসহাক আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুবের মাজায় বেঁধে দিয়েছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফরে দেখেই বুঝতে পারছি আল্লাহ পাক কিছু না কিছু করবে, কিছু না কিছু করবে, এই জন্য তার মাঝে পরায়া দিছে। আল্লাহ বলে ও জিবরাইল
জিবরিল তাড়াতাড়ি কাপড়টা খুইলা পরাইয়া দে। সন্তান ইউসুফের শরীরে যখন কাপড় চইলা আসছে, এবার সবাই চিন্তা করে ইউসুফরে তো হারাইলাম, কূপের মধ্যে তো ফালায় রেখে গেলাম, এবার বাড়িতে যাব, ওই বাড়িতে গিয়া কেমন করে বাবাকে বুঝাবো? বাবাকে তো বুঝানোর কোনো ক্ষমতা আমাদের নাই। এরপরেও তারা একটা কৌশল অবলম্বন করে। ইউসুফের যেই কাপড়টা আছে, এই কাপড়ের মধ্যে একটা মিথ্যা রক্ত লাগায়া বাবার সামনে গিয়া সন্ধ্যার দিকে সব ভাইগুলো হাজির হয়ে যায়। হাজির হইয়া এবার ডাইকে ডাইকে বলে, বাবারে قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। ও বাবা, এই যে দেখো আমার ভাই ইউসুফের জামাটা নিয়ে আসছি, ইউসুফরে বাগে খায়া ফেলাইছি। বাবারে আমরা জানি আপনি আমগো বিশ্বাস করবে না, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী। নাউজুবিল্লাহ। ভাইকে কান্নার ইচ্ছায় বাবা কাপড়টা ধরছে, বাবু কাপড়টা ধইরা ওয়ালা কামিসিহি বিদামিন কাযিব قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل। বাবা কাপড়টা ধইরা দেখা দেখা বলে, আর চোখ দিয়া টপ টপ করে পানি ফলায়, বলে আমার ইউসুফরে যেই বাঘটা খাইল, এই বাঘের বুদ্ধি ডানা কতই বেশি, আমার ইউসুফের জামাটার এক টুকরাও তো ছিড়ল না। এত বুদ্ধিওয়ালা বাঘ। সন্তানরা এবার সবাই যার যার জিহ্বায় কামড় ধরা খেয়ে গেছি, আর বাঁচার কোনো সুযোগ নাই। সন্তানেরা এবার সবাই দৌড়ায় গেছে। এক জঙ্গলে গিয়ে দেখে একটা জায়গায় একটা বাঘ বসে রয়েছে। বাঘরে ধইরা তার বাবার সামনে নিয়ে আসছে। বাবার সামনে আনার পর এবার সন্তানরা বলে, এই যে দেখো বাঘের মুখের ভিতরে রক্ত, এই বাঘটাই তোমার ইউসুফ রে খাইছে। আরে নবী তো নবী, কোন প্রাণী তো নবীদেরকে কোনো ক্ষতি করে না। এবার ওই বাঘের মাথার উপরে নবী ইয়াকুব হাত দিয়া বলে, বাঘটা রে বাঘ, আমার ইউসুফ রে কেন খাইলি? আমার ইউসুফ তোর কি করেছিল? আমার ইউসুফ রে কেন খাইলি রে? এবার বাঘ জিহ্বাটা বের করে কি যেন বলতে চায়, কিন্তু বলার ভাষা বাঘের নাই। বাঘ এবার কাই মনোবাক্যে আল্লাহর বলে, আল্লাহ আজকে তুমি আমার একটু জবানটা খুলিয়া দাও। তুমি তো কত জিনিসের জবানটা খুলিয়ে দিছো, আজকে আমি তোমার পয়গম্বর ইয়াকুবের সাথে কিছু কথা বলতে চাই। মা যখন জবানটা খুলে দিয়েছে, জবানটা খুলে দেওয়ার পর বাঘ এবার ডাক দিয়া কয়, ও পয়গম্বর ইয়াকুব, কানটা খুলে শুনেন, আমি আপনার সন্তান ইউসুফকে কেমনে খাবো? আমি তো আপনার সন্তান ইউসুফকে চিনিও না, কোনোদিন দেখিও না। আল্লাহু আকবার। দেখবেন একটা মিথ্যা ঢাকার জন্য আরেকটা মিথ্যার জন্ম হয়, কিন্তু এক সময় না এক সময় শত্রু কিন্তু ধরা খায়া যায়। মিথ্যা বইলা পার পাওয়ার কোনো সুযোগ, আরো জোরে বলেন, সুযোগ নেই। সুযোগ থাকে ওরা। যখন সন্তানদের এই তাল বাগানা কালিবালি দেখলো, বাবা এবার চিন্তা করলো, আমার বিনিয়ামিনও তো ছোট, কারণ এই যে 10 জন সন্তান বাবারে বাবা হিসেবে মহব্বত করে, কিন্তু নবী হিসেবে সম্মান করে না। এখান থেকে একটা মাসআলা জেনে নিবেন, প্রয়োজন পরে লিখে নিবেন, প্রয়োজন পরে রেকর্ড হচ্ছে দেখে নিবেন। অনেক আলেমের সন্তান দেখবেন সবাই আলেম, আবার অনেক আলেমের সন্তান দেখবেন একজনও আলেম না।
আমরা তো সমালোচনা করি, মনে হয় ওই বুজুর্গের কোনো দোষ আছে, মূলত না। বুজুর্গের দোষের কারণে সন্তান আলেম হওয়া বা না হওয়াটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে সন্তান বাবাকে কোন নজরে দেখে। আলেম বাবাকে যদি সন্তান খালি বাবা হিসেবে দেখে, আলেম হিসেবে যদি না দেখে, কোনোদিন ওই সন্তান আলেম হবে না। কিন্তু সন্তান যদি আলেমকে বাবা হিসেবেও দেখে, আলেম হিসেবেও দেখে, ওই সন্তানের বাবা যদি বলে তুই মাদ্রাসায় যা, ওই সন্তান কোন